ঘরের ভিতরে রমা বসে রয়েছে এবং কিছু একটা কথা ভাবছে। ঠিক সেই সময় তার বর অর্থাৎ রবি এসে বলল, কি ভাবছো এত? তার বউ বলল, আমাদের কিভাবে এখন সংসার চলবে সেটাই ভাবছি। কেন? না চলার কি আছে? তুমি যেই টাকা রোজগার করো তাতে সংসার তো ঠিকমতো চলেই না, তার উপরে বর্ষা আসছে, ঘরটাও সারাতে হবে। রবি বলে, তা কি করবো এখন বলো দেখি? তখন রমা বলতে লাগলো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি তো বিরিয়ানি খুব ভালোই বানাতে পারি, মানে তোমরাই বলো খুব ভালো বানাই। তো আমি যদি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বানাই আর তুমি যদি সেটা বিক্রি করো, তাহলে আমার মনে হয় আমাদের কিছুটা হলেও লাভ হবে। রবি তখন তার বউয়ের উত্তরে বলে, কিন্তু আমাদের তো কোনো দোকান নেই, এখন আমি দোকান তো নিতেও পারবো না, আমার কাছে এত টাকা নেই। তখন তার বউ রমা তাকে বলে, বিরিয়ানি বিক্রি করতে দোকান প্রয়োজন নেই, একটা টেবিল আর চেয়ার নিয়ে বসে পড়বে আর তার পাশে হাঁড়িটা রেখে দেবে, দেখবে তাতেই লোক চলে আসবে। ছোট থেকে আমরা শুরু করি, তারপর না হয় একটা দোকান খুলব। তখন তার স্বামী রবি বলে, এই বুদ্ধিটা তুমি ঠিক দিয়েছো, তাহলে তাই করি। তুমি বিরিয়ানি রান্না শুরু করে দাও, কাল থেকেই আমরা বসবো। পরের দিন সকাল হতেই রবি মাংস কিনতে চলে যায়। রবিকে সকাল সকাল মাংসের দোকানে দেখে মাংস দোকানি বলে, তা এত সকাল সকাল কী জন্য রবিদা? কিছু আছে নাকি বাড়িতে? তখন রবি বলে, না না ভাই, কিচ্ছু নেই, আসলে আমি একটা বিরিয়ানি দোকান দেবো ভাবছি আজ থেকেই, ওর জন্যই চিকেন আনতে এসেছি, তাই একটু বেশি করেই নিয়ে যাচ্ছি আজকে। তখন মাংস দোকানি বলে, তা ভাই ভালোই করেছো, আমাদের এখানে তো একটাও বিরিয়ানির দোকান ভালো নেই, একটা আছে যদিও সে ভালো করে না, তুমি একটু কম সমে কিন্তু দিও আমায়, তোমায় আমি মাংস দেবো খুব ভালো ভালো, আর আমার দোকান থেকেই মাংস নিয়ে যেও, আমি তাহলে দুপুরে তোমার দোকান থেকে মাংস নিতে যাব। রবি বলে, আচ্ছা ভাই তুমি এসো, আমি তোমায় চিকেন বিরিয়ানি দেবো। এরপর রবি ঘরে গিয়ে দেখে তার বউ রান্নাঘরে চিকেন বিরিয়ানি বসিয়েছে এবং আরও দুটো ছোট ছোট হাঁড়ি চিকেন বিরিয়ানি পাশে বসানো রয়েছে। রবি তার বউকে জিজ্ঞাসা করে, তা আর কতক্ষণ লাগবে বিরিয়ানি হতে? রবির বউ বলে, আর কিছুক্ষণ, দুটো ছোট ছোট হাঁড়ি করেছি আর একটা ছোট হাঁড়ি বসিয়েছি, বাড়িতে তো ছোট ছোট হাঁড়িই রয়েছে, তাই এগুলোতেই অনেকবার ধরে করতে হচ্ছে, কিছুদিন গেলে তুমি একটা বড় হাঁড়ি নিয়ে এসো। রবি বলে, ঠিক আছে, যেটা হয়েছে সেটাই দাও, আমি ওটা নিয়ে গিয়ে দোকান খুলি। এরপর রোডের ধারে রবি একটি টেবিল পেতে তার মধ্যে বিরিয়ানি সাজিয়ে রাখে এবং পাশে একটা বিরিয়ানির হাঁড়ি রাখে, যেটাতে সে লাল কাপড় জড়িয়ে রাখে, যাতে দূর থেকে লোক দেখতে পায় এটা বিরিয়ানির দোকান। দুজন লোক এসেছে রবির বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। একজন সকালের মাংস দোকানি এসে বলছে, তা রবিদা, বলেছিলাম আসবো, এত বিরিয়ানির গন্ধ উঠেছে, আমি দোকান থেকে বাড়ি যাওয়ার পথেই চলে এলাম, আর থাকতে পারলাম না। রবি বলছে, হ্যাঁ ভাই নিয়ে যাও, তোমাকে একটু কমে দেবো বলেছিলাম, আর আজকে তাছাড়া প্রথম দিন, তা তুমি হাফ দামেই নাও। রবি তাকে বিরিয়ানি দেয়। পিছনে আরেকটি লোক দাঁড়িয়ে, সেও রবিকে বলছে, দাদা আমাকেও বিরিয়ানি দাও। এইভাবে রবির বিরিয়ানির দোকান খুব ভালোভাবে চলতে থাকে।